প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আসছি সমুদ্র সৈকতে ঘুরতে, কিন্তু এই ধরনের সতেজ গাছ দেখে কিন্তু আমার কাছে অত্যন্ত ভালোই লেগেছে। একেবারে গাছটা খুব ঝাপসানো বটবৃক্ষের মতো, আর গাছটা অনেক সুন্দর। নিচে দিয়ে কিন্তু একেবারে পাথর, সব কিছুই কিন্তু পাথর, আর পাথরগুলো কেমন জানি একটি ওই যে ঝামা ইটের মতো মনে হচ্ছে আর কি। পাথরগুলো আসলে দেখতে আকর্ষণীয়ই লাগে, ভালোই লাগে, প্রতিটা পাথরই এই ধরনের সিস্টেম। আর এই গাছটা আমার কাছে একেবারে ধুধু বালুচর, তারপরেও এখানে কিন্তু এই গাছটা একেবারে ঝাপসানো অবস্থায় আছে। এই গাছের আসলে নামটা বলতে পারবো না। হ্যাঁ, বিভিন্ন পাখি টাখি এখানে এই গাছের মধ্যে কিচিরমিচির শব্দ করে পাখি থাকে। আর এই ধুধু বালুচরের মধ্যে আসলে সকলেই জানেন যে বালুর মধ্যে কিন্তু গাছগাছালি হয় না, কিন্তু এই গাছটা এখানে সুন্দর মতো একেবারে সতেজ, খুব সুন্দর একটি গাছ। এই গাছটা দেখে আমার কাছে আসলে ভালো লেগেছে, যার কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। গাছটা ওই আগেই বললাম যে বটবৃক্ষের মতো একেবারে ঝাপসানো গাছ। হয়তো সমুদ্র এরিয়া, পাহাড়ি অঞ্চল, এই গাছের নাম আমি হয়তো বা কখনোই দেখিনি, কি হবে এখনও বলতে পারছি না গাছটা। যা হোক, কোনো উদ্ভিদ মানে যারা বিশেষজ্ঞ হয়তো বা তারা দেখলে বলতে পারবে, কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না এই গাছটার নাম কি। কিন্তু গাছটার যে মানে দৃশ্যটা, হ্যাঁ, সুন্দর দৃশ্য, সতেজ, বালুর মধ্যে বালুময় পাথর, এই সমস্ত স্থানে যে এত সুন্দর গাছ হতে পারে সেটাই আমার কাছে ভালো লাগছে। গাছ এখানে আছে। যা হোক, আপনাদেরকে এই গাছের একটি দৃশ্য দেখাতে পেরে আমার কাছে ভালোই লাগলো। সবাই ভালো থাকবেন। এটা পাটোয়া টেক কক্সবাজার সমুদ্র সৈকত পাটোয়া টেক থেকেই আপনাদেরকে বলছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।